হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, আমার কাছে যেই মেয়েটা বড় আশিক ছিলেন, বড় মায়া করে মহব্বত করে আমি হাসান বসরির কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে, ওই মেয়েটা বিশাল সম্পদের মালিক ছিলেন। কিতাবের মধ্যে লেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মেয়েটা যখন বায়াত নিলেন, নেওয়ার পরে যখন মেয়েটার বিবাহ হলেন, হওয়ার পরে মেয়েটার গর্ভে যখন একটা সন্তান যায়, সন্তান যাওয়ার পরে ওই মেয়েটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ওয়ালি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে ওই মেয়েটা এত ভালোবাসা, এত মহব্বত, পীরের দরবারের সাথে সম্পর্ক রাখে। যখন স্বামীটা মারা গেলেন, সন্তানটা দুনিয়ায় আসলেন, আসার পরে দেখে ছেলে সন্তান আমার আল্লাহ তারে দিয়েছে। সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ গো, তুমি আমার একটা পুত্র সন্তান দিলা, স্বামী দুনিয়ায় নাই, আমি সন্তানটার দিকে তাকায়া তাকায়া আমার যৌবন শেষ করে দিব। আমার রাসূল বলেন, দুনিয়ার এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, রাসূল ১৫০০ বছর আগে এই বায়ানগুলি দিছে। বাবা, আজকে আলোচনা শুনি, আমল আমরা আনতে পারি নাই। আলোচনা শুনি, এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দিই। আলোচনা শুনি কিন্তু নিজের মধ্যে ফিট করতে পারি নাই। আলোচনা শুনি কিন্তু কবরের দিকে আমরা যে দাবিত কবর দিকে যাব, সে চিন্তাটুকু আপনার আমার ভিতরে আসে না। কেন? ১৫০০ বছর আগে আমার প্রিয় নবী আপনার আমার কাছে বায়ান দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে এমন একটা জামানা শুরু হবে, আমার নবী জানেনি। কথা বলতে হবে, জানেনি। জানার ক্ষমতা দিছে কেডা? দিছে কেডা? ১৫০০ বছর আগে আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে। ছোট্ট করে এই আলোচনাটুকু আমি আপনাদের সম্মুখে জানাই দেই। কেন আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরামের কথা শুনি, উলামায়ে কেরামের বয়ান শুনি, উলামায়ে কেরামের কথা শোনার পরেও আমরা হেদায়েতের রাস্তা পাই না, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তৈরি হয় না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা কলিজায় পয়দা করতে পারি নাই। আমার নবী বলেন ১৫০০ বছর আগে আপনার আমার কাছে বায়ান দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা ৫টা জিনিসকে বেশি বেশি মহব্বত করবে এবং ৫টা জিনিস মানুষ বইলা যাবে। কয়টা জিনিস? ৫টা জিনিস স্মরণ করবে, ৫টা জিনিস, কথা বলেন, ৫টা জিনিস স্মরণ করবে, ৫টা জিনিস ভুইলা যাবে। এই ৫টা জিনিস, ১ নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। যে মানুষ দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে, কথা বলেন না, দুনিয়াকে বেশি ভালোবাসবে। আজকে আমাদের সম্পর্কটা দুনিয়ার সাথে বেশি। কার চাইতে কে বেশি সম্পদ জোড়াবে, কার চাইতে কে বেশি বাড়ি গাড়ি করবে, কার চাইতে কে বেশি সম্পদওয়ালা হবে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সাথে সম্পর্ক করবে এবং ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাতের কথা বইলা যাবে। বর্তমান চলছে, কথা কর না, দুনিয়া কেমনে কামাই করব প্রতিযোগিতা আছে, দুনিয়া কেমনে স্বার্থ হাসিল করব প্রতিযোগিতা আছে, কিন্তু পরকালকের কথা আমরা অন্ধকার কবরের কথা বলে গেছি। এইদিকে নজর করেন। ১ নাম্বার গেল। আমার রাসূল বলেন ২ নাম্বার, ওয়াহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ মালের প্রতি মহব্বত তৈরি করবে। মাল, নিজের মালের প্রতি, ধনের প্রতি, জনের প্রতি, গাড়ির প্রতি, বাড়ির প্রতি মানুষের মহব্বত তৈরি হবে। আর কাল কিয়ামতের ময়দানে রাসূল বলে ওয়ায়ানসাউনাল হিসাব, হাসরের ময়দানে যে হিসাব দিতে হবে ওই হিসাবের কথা বান্দা ভুইলা যাবে। আমি আরেকজনের ক্ষেতের
আইল কাইটটা নিজের ক্ষেত বাড়াইছি, আরেকজনের হক মাইরা আমি সম্পদ বাড়াইছি, আমানত খেয়ানত কইরা মানুষের সম্পদ মাইরা আমার সম্পদের পাহাড় গড়ছি। আমার রাসূল বলে দুনিয়ার এই সম্পদের প্রতি মানুষ মহব্বত করবে, আর হিসাব যে দিতে হবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। বান্দা যে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে, সেই কথাটুকু বান্দা ভুলে যাবে। হিসাব দিতে হবে, চিন্তা আসবে না তার। পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার মালের প্রতি তার মায়া থাকবে, কিন্তু হিসাব দিতে হবে সেই চিন্তাটুকু বান্দা কল্পনা করতে পারবে না। সেই চিন্তা তার কলবের ভিতরে আসবে না, তার মনের ভিতরে আসবে না যে দুনিয়ায় আসছি, মনে হয় আর কবরে যাইতাম না, এমন আছে কি নাই? 2 নাম্বার গেছে। 3 নাম্বার রাসূল বলে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। রাসূল বলেন দুনিয়ার জমিনে সৃষ্টির প্রতি মহব্বত বাড়বে, সৃষ্টির প্রতি ভালোবাসা বাড়বে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়ানসাউনাল খালিকা, যিনি আপনারে আমারে বানাইছে খালেক, আমরা স্রষ্টারে বইলা যাব। আছে কি নাই? ফজর নামাজে যাই 2 জন 3 জন 4 জন 5 জন মুসল্লি, এর বেশি হয় না। এত বড় মসজিদের মধ্যে আমারে নয় 10 জন 18 জন নাই। কেন? কোন জায়গায় আমরা অবস্থান করছি? আলোচনা শুনি, হেদায়েতের নিয়ত নিয়ে শুনি না। যদি শুনতাম তাহলে অবশ্যই আমাদের এই কলিজাটা, দিলটা একটু নরম হইতো, কলিজাটা একটু পরকালের দিকে দাবিত হতো, কলিজাটা একটু না হলে নাড়া দিত যে আমি তো মানুষ, আমি তো দুনিয়ার জমিনে এসেছি, আবার কবরে যাইতে হবে। চিন্তা আছে কি নাই? চিন্তা আছে? চিন্তা নাই। রাসূল বলেন যে আমার আল্লাহরে বইলা যাবে, কিন্তু আল্লাহ যেগুলি বানাইছে এই সৃষ্টির প্রতি তার মহব্বত বাড়বে, কিন্তু আমি আল্লাহর প্রতি মহব্বত তার থাকবে না। রাসূল 4 নাম্বার বলেছে ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ পাপ করতে মজা পাইব। কি করতে? একটু আস্তে কইন, কি করতে? আরো জবান করে বলেন, কি করতে? মানুষ পাপ করতে মজা পাইবো, পাপ করলে স্বাদ লাগবে, পাপ করলে শান্তি পাবে। আর ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলে ওয়া ইয়ানসাউনাত তাওবা, বান্দা তওবা করতে ভুলে যাবে, বান্দা তওবা করতে মন চাবে না। এই জন্য একটা আয়াত আমি এনেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে শোনাবো, যে তওবার যে দাম কত আল্লাহ দিছে। গুনাহ করেছো বান্দা, আমি আল্লাহর দরবারে যতক্ষণ জিন্দা আছো, যতক্ষণ তোমার প্রাণ আছে, ততক্ষণ তুমি আমি আল্লাহর কাছে চাইলে পাহাড় সমতুল্য গুনাহ করো, আমি আল্লাহ মাফ করে দিব। আমার আল্লাহ ক্ষমা করতে পারি কি পারে না? আরো জোরে কোন পারি কি পারে না? এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ইউহিব্বুনাজ যুনুবা, মানুষ পাপ করতে মজা পাবে, ওয়া ইয়ানসাউনাত তাওবা, তওবা করবার সুযোগ পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার বলেছেন ইউহিব্বুনাল কুসরা ওয়া ইয়ানসাউনাল মাকবুরা। বান্দা আলিশান বাড়ি তৈরি করতে মজা পাবে, কিন্তু কবরের কথা ভুইলা যাবে। কার চাইতে কেডা বড় সুন্দর কামরা তৈরি করতে পারবে, কার চাইতে কে বড় সুন্দর বাড়ি তৈরি করতে পারবে, কার চাইতে কে সুন্দর করে বাড়ি সাজাইতে পারবে। আল্লাহ রাসূল বলে বাড়ি করতে মজা পাবে, বাড়ি করতে স্বাদ লাগবে, বাড়ি করতে মহব্বত তৈরি হবে, কিন্তু বান্দা তোর যে একটা কবর বাড়ি আছে, ওই কথাটা তুমি ভুইলা যাবে। আমার নবীর কথা বাস্তব হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দার যখন এই আয়াত কারিমার মুফাসসিরিনে কেরাম বলে, নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই তওবার বয়ান করে, সাহাবায়ে কেরাম চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তওবার দরজা খোলা। বান্দা যখন তওবা করবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে যদি আপনার আমার সন্তান হারায়া যায়,
দুনিয়ার কারো মা বাবার কোনো সন্তান হারায়া যায়, হারানো সন্তানটা যখন ফিরা পায় তখন মা বাবা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যেটা আর কোনো ভাষা দিয়া বলা যায় না যে এতটুকু খুশি হয়। আল্লাহ কই আমার একটা হারানো বান্দা যখন আমার কাছে ফিরে আসে, হারানো বান্দা মানে যেই বান্দাটা গুনাহ করছে ওই বান্দাটা যখন আবার ফিরা মালিকের দরবারে আসে, আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা তাকায়া দেখো আমার এই বান্দা কি আমারে দেখছে? আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দিবে, না না আল্লাহ তোমারে তো দেখে নাই। ডাক দিবে আমার নবীরে দেখছে? না, ১৫০০ বছর হয়ে গেছে। আবার তোমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। তখন বলবে আমার জাহান্নাম দেখছে? না, জাহান্নাম দেখে নাই। জান্নাত দেখছে? দেখে নাই। ও ফেরেশতা সাক্ষী থাক, বান্দাটা আমি আল্লাহরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীরে দেখে নাই, কিন্তু তারা শুনছে, শোনার পরে মায়া করছে, মায়া কইরা আমার নবীরে ভালোবাসছে, আমার নবীরে ভালোবাসা আমি আল্লাহর দরবারে সিজদা দিছে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ রহমান নামের দিকে তাকাইলাম, আমি আল্লাহ গফফার নামের দিকে তাকাইলাম, আমি আল্লাহ রহিমের দিকে তাকাইলাম, তাকায় আমারে বান্দার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহ মাফ দিতে পারিনি? জোরে কোন পারিনি? আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি পাহাড় সমতুল্য গুনাহ করেছো, পাহাড় সমতুল্য অপরাধ করেছো, পাহাড় সমতুল্য তুমি পাপ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নাফরমানি করেছো। বান্দা বই করিস না, আমার কাছে আয়। আর জোরে কর না সুবহানাল্লাহ। বান্দা তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর পাহাড় সমতুল্য গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণা রাখা, কথা বলতে ঘোষণা রাখা। আল্লাহ যে আমরারে মায়া করে, আল্লাহ যে আমরারে ভালোবাসে, এই ভালোবাসার কথাটা আল্লাহর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুইলা ধরছে। আল্লাহ বান্দারে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুইটা জাত বানাইছি, একটা মানুষ আর একটা জিন। কয়টা? এই দুইটারই সাজা হবে, এই দুইটারই নাজাত হবে, দুইটারই জান্নাতি হবে, দুইটাই জাহান্নামী হবে। এই দুইটা যাত্রী ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান, মানুষ এবং জিন কে আল্লাহ কয় আমি বড় মায়া কইরা মহাব্বত কইরা বানাইছি। এই মানুষগুলিকে আমি আল্লাহ বড় আদর কইরা বানাইছি। আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইবার লাগে বানাই না। আর একটু জোরে, আর একটু জোরে। আমার আল্লাহর মায়া আসেনি? আরো জোরে কোন, আছে কি নাই? আজকে শামসুজ্জামান হুজুর আমাদের মধ্যে নাই, ওনার রূহটা আছে, উনি আমাদেরকে দেখে, উনি আমাদেরকে জানে, কিন্তু আমরা দেখতে পাই নাই। এই জায়গার মধ্যে ওনার রুহানি, ওনার ফায়েজ, ওনার তাওয়াজ্জু আমাদের মধ্যে যদি আসে, অবশ্যই আজকের এই ইসালে সওয়াবের মাহফিলের বরকতান আল্লাহ পাক কবরবাসীর কবরের আযাব মাফ দিতে পারে কি পারে না? মুসলমান আপনারা বড় মায়া করেন, মহাব্বত করেন। দেখেন আল্লাহ বান্দারে ভালোবাসে। আল্লাহ কই আমি বড় আপন কইরা নিলাম আমার বান্দারে। কেন? আমি আমার নবীরে এই সুরতান বানাইছি। সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে পাশারি। কেন মানুষের দামটা এত বানাইলাম, এত মর্যাদা দিলাম? আল্লাহ ডাক দেখো আমার হাবিবের একটা সুরত, আমার হাবিবের একটা আকার, আমার হাবিবের একটা আকৃতি আমি বানাইলাম বাশার, মানুষের সুরত। এই জন্য মানুষের কদর আমি মালিকের দরবারে বাড়াইয়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তুমি যখন অপরাধ করেছো,
তুমি যখন অন্যায় করেছো, অবিচার করেছো, নাফরমানি করেছো, আল্লাহ বলে বান্দা তুমি মনে রাখো না যে আমি আল্লাহ তোমারে মাফ করব না। আমার আল্লাহ বলে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ কই দুনিয়ার যত গুনাহ করছো, পাপ করছো, অন্যায় করছো, অবিচার করছো, নাফরমানি করছো, যত গুনাহ করছো, আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহ বান্দারে জানায়া দিছে। নবী ওয়াজ কইরা ১৫০০ বছর আগে উম্মতরে সান্ত্বনা দিয়া দিছে, উম্মত চিন্তার কোনো কারণ, জবান খুলে বলেন চিন্তার কোনো কারণ নাই। তোরা চিন্তা করিস না, একবার তোরা আমার আল্লাহর কালামের দিকে তাকা। আমার আল্লাহ তোদের ব্যাপারে কত মর্যাদা দিয়া তোদের ব্যাপারে আমি নবীর কাছে বয়ান করেছে। তোদের মর্যাদার কথাটা বান্দার কাছে আমার নবী বলেন আমার কাছে আমার দয়াল আল্লাহ এই বান্দার মর্যাদার কথাটা তুইলা ধরেছে। বান্দা তোরা শুনে রাখ, গুনাহ করছো, অপরাধ করছো, অন্যায় করছো, অবিচার করছো, নাফরমানি করছো, যাইয়া মালিকের দরবারে যখন তওবা করেছ, হ্যাঁ যখন বান্দা তুই মালিকের দরবারে নত হয়ে গেছ, আল্লাহ ডাক দিয়া কই শোন শোন তোদের ব্যাপারে আমার আল্লাহ কিশোর সংবাদ দিছে। উলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ বলেন আমি পরিবর্তন কইরা দিলাম। সুবহানাল্লাহ কইলে কার পুণ্য করলে আল্লাহ বোবা বানায় এই বাড়িতে নিব। জোরে কর, আরো জোরে। আল্লাহ ডাক দেখো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যত গুনাহ করছ বান্দা তওবা যখন করছ, তওবা করার পরে আমি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তুই তওবা করছ, করার পরে ভালো কাজ করছ, ঈমানের উপর অটল রইছ, লইয়া বান্দা তুমি জানা রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করার কারণে আল্লাহ উলাইকা ইউবাদদিলুল্লাহ আমি পরিবর্তন করে দেই। কি পরিবর্তন? আল্লাহ কইছে যত গুনাহটা করছ, যত পাপ করছ, যত অপরাধ করছ, বান্দা তুই শোন আমি আল্লাহ তোর ব্যাপারে নাজিল করে দিলাম উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে গুনাহগুলি আছে গুনাহগুলিকে আল্লাহ পাক বলেন আমি পরিবর্তন করে দিলাম। কি দিয়া? আমি আল্লাহ গুনাহগুলিকে নেক বানায়া দিছি। আরো আস্তে কইেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমরারে ভালোবাসেনি, আল্লাহ মায়া করেনি, আল্লাহ মহব্বত করেনি। আল্লাহর কোরআন দিয়া সাবেক যে বান্দা গুনাহ করছ গুনাহটারও ফালাইতাম না, এই গুনাহটারও আমি আল্লাহ নেক বানাই দিছি। আল্লাহ আর কি করব কোনছে? এরপরও যদি আল্লাহর ইবাদত করতে মজা না লাগে, আল্লাহ কো বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রে ইডারে তোরারে বানাইছি সম্মানিত কইরা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোরারে বানাইছি সম্মানিত কইরা, তোরার মতো সম্মান আমার আর কোন জাতকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি একটাবার চিন্তা করে দেখো তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ কত মানুষ আমি আল্লাহ বানাইলাম, যেই মানুষগুলি আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ জপে, আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহর তাহাজ্জুদ গুজারি হয়ে যায়। রাত্র গভীর বেলায় বান্দা দুনিয়ার পশু পাখিরা ঘুমের ঘরে ঘুমায়া থাকে, দুনিয়ার কোন মানুষ চলাচল করে না, পশু পাখি আকাশে ওড়ে না। ওই সময় যখন বান্দা সুন্দর করে রাত্রে বেলা বান্দা যখন ওইটা সুন্দর করে ওজোটা বানায়া নামাজের মুসল্লা বিছায়া আমার মালিকের দরবারে সিজদাটা দিয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দেই। আমার আল্লাহ মায়ার নজরে বান্দার দিকে তাকায়া তাকায়া ডাক দিয়া কই ফেরেশতারা একবার নজর কইরা দেখ, যাদের ব্যাপারে তোরা আপত্তি করছিলে যে এই বান্দা বানায়ও না, আল্লাহ এই বান্দা সৃষ্টি কইরো না, এই বান্দা সৃষ্টি করলে দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজারি করবে, খুনাখুনি করবে। আল্লাহ
ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, দেখ দেখ, যেই বান্দাটা আরামের বিছানাটা ছেড়ে দিছে, যেই বান্দা আরামের বিছানা ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে সেজদা দিয়া দিছে, বলতো আমি আল্লাহ কেমনে বান্দারে গুনাহগার বইলা হাসরে ডাক দিব, আমি কেমনে তারে গুনাহগার বইলা ডাক দিব, আমি কেমনে তারে গুনাহ লইয়া হাসরে উঠাইব। আমি আল্লাহ রহমানের দিকে তাকাইয়া, এই রহমানের দিকে নজর কইরা আমি আল্লাহ তার পাছনের গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? বন্ধুরে আমার, যে ঘটনাটা তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন তওবা করবে আমার আল্লাহর কাছে বেশি পছন্দ লাগে। বান্দা অপরাধ করছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ কোন কোন নিয়ামত থেকে তোরে বঞ্চিত করছি। আমি আল্লাহ তোরে কোন নিয়ামত থেকে বঞ্চিত করি নাই, এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ তোরে দেই না। প্রতিটা নিয়ামতের দিকে নজর করলে আমি আল্লাহর মহব্বত তৈরি হয়ে যাই। প্রতিটা সৃষ্টির দিকে তাকাই নেই, এ বান্দা তোর 3.5 হাত বডির দিকে একবার নজর কর। আমি আল্লাহ তোর 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম। আপনি চিন্তা করেন, যার 2টা হাত নাই সে বোঝে হাতের কদর, যার 2টা চোখ নাই সে বুঝবে চোখের কদর, যার 2টা কানে শোনে না, কানে যারা শোনে না তারা তার কাছে যাইলে বুঝবেন কানের কত দাম। যার নাক প্রশ্বাস শ্বাস প্রশ্বাস টানা নেওয়া, এই যে আপনার আমার আল্লাহ দিয়েছে, যদি একটু বন্ধ হয়ে যায় তখন দুনিয়া থেকে বিদায় হয়। যারা শ্বাস প্রশ্বাসের কষ্টের রোগী আছে তাদের কাছে বসলে বোঝা যায় আল্লাহ পাকের নিয়ামত কত বড়। আপনি আমি শ্বাস পালাচ্ছি, শ্বাস টানছি, শ্বাস পালাচ্ছি, শ্বাস টানছে। বান্দা যখন শ্বাস পালাইতে টানতে পালাইতে টানতে যখন মালিকের নাম স্মরণ করবে, ও বান্দা তুমি যখন ঘুমায়া যাইবা তখন তুমি তো আল্লাহর নাম নিতে পারবা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারবা না। তুমি যখন হাঁটবা, তুমি যখন বসবা, তুমি যখন চলাফেরা করবা, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে যখন বান্দা তুমি জিকির করবা তখন তুমি ঘুমায়া গেলেও তোমার চক্ষু ঘুমায়া যাবে, কিন্তু তোমার অন্তর ঘুমাবে না। তুমি ঘুমায়া যাইবা, তোমার কলব ঘুমাবে না। এই ঘুমের ঘরের ভিতরে তোমার কলব আল্লাহ পাকের জিকির করবে। যতক্ষণ তুমি ঘুমায়া থাকবা ততক্ষণ ঘুমের ভিতরে আমার আল্লাহর জিকির তোমার কলব করবে। এই জন্য ডাক দিয়া বলে বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি কলবটারে জিন্দা করতে চাও তখন একজন হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে চলে যাও। এই কলব জিন্দা করে মানুষের, আপনার আমার যারা তরিকত গ্রহণ করেছেন, ওলি আল্লাহর দরবারে গেছেন, আপনার আমার ভিতরে একটা নয়, 2টা নয়, 10টা লতিফা আছে। বান্দা যখন 10টা লতিফা জারি করবে, কলব রুহ সের খফিয়া কাফা নফস আপ আতশ খাকবার, বান্দা 10টা লতিফা যখন তুমি জারি করবা, 10টা লতিফা জারি করলে সুলতানুল আসকারের দরজা চইলা যাইবা। সুলতানুল আসকারের দরজায় চলে গেলে মালিককে বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দারে এমন পাওয়ার দিছে, যদি তুমি বসে তুমি যখন এই কলবগুলিকে চিন্তা করতে পারবা, তুমি যখন তোমার এই লতিফাগুলি শরীরের
10টা লতিফা যখন তুমি জারি করতে পারবা, বান্দা তুমি মনে করবা বৈশা থাকবা উজলাবরের জমিনে, চক্ষু চলে যাবে মদিনায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। বসে থাকবা উজলাবরের জমিনে, অন্তর চলে যাবে মদিনায়, চক্ষু চলে যাবে মদিনায়, চক্ষু চলে যাবে আরশে আজিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য খাজা আজমিরি, হযরতে খাজা আজমিরি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, ওনার পীর হযরত ওসমান হারুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনি যখন বায়াত নিলেন, নেওয়ার পরে বলেন বাবা তুমি বায়াত নিছো, তুমি বলছো কলেমাটা পড়ো। তখন উনি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলে বাবা সুন্দর করে তুমি আকাশের দিকে তাকাও। তখন আকাশের দিকে তাকাইলেন, কিছু দেখতে পাও? কোনা হুজুর প্রথম আকাশ যেটা সেটাই দেখি, এর উপরে দেখো না? কোনা হুজুর দেখি না। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে করেন আল্লাহু আকবার। তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইলেন, দেখো কি দেখো? হুজুর মাটি দেখি। এরপরে আর দেখো না? কোনা হুজুর আর দেখি না। অন্তর্চক্ষু এমন একটা জিনিস। হযরতে ওসমান হারুনি ওজিফা দিলেন যে বাড়িতে যায় 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, তওবা করবা, তারপরে তুমি আমার কাছে আসবা। উনি যে সবক দিলেন, সবক আদায় করে ফিরের দরবারে আইছে। আসার পরে ডাক দিলেন তুমি উপরের দিকে তাকাও। তাকাইলেন, কি দেখতে পাও? হুজুর কিছু দেখতে পাই নাই। তখন সুন্দর করে হুজুরের শাহাদত আঙ্গুলিটা হযরতে খাজা আজমিরির তালুর মধ্যে যখন রাখলেন, রাখার পরে ডাক দেখো উপরের দিকে তাকাও, চক্ষুটা বন্ধ করো। যখন বন্ধ করলেন, ডাক দিলেন তুমি কি দেখতে পাও? একটা চিৎকার দিয়ে খাজা বাবা বলেছিল হুজুর খোদা কা কসম, আমি যেন আমার রব্বে কারিমের আরশে আজিম দেখার ক্ষমতা হয়ে গেছে। আর হুজুরে আরশে আজিম দেখার ক্ষমতা হয়। বলি আল্লাহর পাওয়ার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কি নাই? তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইছি, কি তাহতা সারা সৃষ্টির নিচে যত কিছু আছে হুজুর সবগুলি আমি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পাওয়ার আছে কি নাই? তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর নবী যখন এটার বয়ান দিছে তওবা নাসুহা, সাহাবায়ে কেরাম কানতে কানতে বেকারার, আল্লাহ গো এত মায়া, তুমি এত ভালোবাসো বান্দাকে, এত মহব্বত করো বান্দাকে। আল্লাহ তুমি এত রহমান, এত রহিম। আমার দয়াল নবী ডাক দেখো বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আমার কতগুলি ওলি হবে, তাদের মধ্যে যখন বান্দা ভিতরের মধ্যে যখন লতিফা গুলি কালব গুলি যখন জারি করবে, বান্দা ঘুমায়া গেল, তার কলব ঘুমাই না, কলবটা যেন আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়ে যায়। যেমনি ভাবে বান্দা তওবা করবে, তওবা করার পরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন দরজার আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির চক্ষু মুইজা আর নূর নবীর কদমে হাজিরা দিতে। হযরতে হাসান বসরি এমন একটা দরজার আল্লাহর ওলি ছিলেন। হুজুরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা ছিলেন, উনি বড় আশিক ছিলেন। সুবহানাল্লাহ। এই মহিলাটা হুজুরের বড় ভক্ত। মহিলাটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে ভালোবাসে, তওবার দাম যে আমার আল্লাহ কত বেশি রেখেছে, এই ওয়াকিয়াটা আমি আপনাদের কাছে তুলে ধরি। বান্দা তওবা করলে আমার আল্লাহ খুশি হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে জান্নাত নসিব হয়, তওবা করলে নবীর সুপারিশ নসিব হবে, তওবা করলে বান্দার রিজিকের দরজা খুলে যাবে। তওবা করলে গুনাহ ঝরবে, তওবা করলে রিজিক বাড়বে, তওবা করলে আল্লাহ খুশি হবে, তওবা করলে বান্দার হায়াত বাড়বে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে যখন তওবা করো আমি আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ এত খুশি হই যেটা আমি আল্লাহ
বান্দা তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দরভাবে বোঝাবো। এই বান্দা তোমরা জেনে রাখো আমি আল্লাহ এত খুশি হয়ে যায় যে খুশিটার কোনো মেসাল নাই, যে খুশিটার কোনো দৃষ্টান্ত নাই, যে খুশিটার কোনো উপমা নাই। এত খুশি আমি আল্লাহ তোমাদের উপরে হয়ে যায়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, আমার কাছে যেই মেয়েটা বড় আশিক ছিলেন, বড় মায়া করে মহব্বত করে আমি হাসান বসরির কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে, ওই মেয়েটা বিশাল সম্পদের মালিক ছিলেন। কিতাবের মধ্যে লেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মেয়েটা যখন বায়াত নিলেন, নেওয়ার পরে যখন মেয়েটার বিবাহ হলেন, হওয়ার পরে মেয়েটার গর্ভে যখন একটা সন্তান যায়, সন্তান যাওয়ার পরে ওই মেয়েটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ওয়ালি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে ওই মেয়েটা এত ভালোবাসা, এত মহব্বত ফিরের দরবারের সাথে সম্পর্ক রাখে। যখন স্বামীটা মারা গেলেন, সন্তানটা দুনিয়ায় আসলেন, আসার পরে দেখে ছেলে সন্তান আমার আল্লাহ তারে দিয়েছে। সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ গো তুমি আমার একটা পুত্র সন্তান দিলা, স্বামী দুনিয়ায় নাই, আমি সন্তানটার দিকে তাকায়া তাকায়া আমার যৌবন শেষ করে দিব। আমি আর কোনো বিবাহ বসবো না। সন্তানের দিয়ে তাকাইয়া ওই মা শাশিরা অনেক জীব যৌবন কাটায় একটা সন্তানের দিকে নজর কইরা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই মেয়ে মুরিদরা যখন সন্তানটারা দেখলেন, কলিজারা ঠান্ডা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে যখন সন্তানটা একটু বড় হলো, তখন অনেক বিবাহের প্রস্তাব মেয়েটারে দিল বিবাহ বসার জন্য। ডাক দিলেন, আমি না আমার স্বামী পেয়ে গেলাম, কিন্তু আমার সন্তানটা তো এতিম হারা হয়ে যাবে, মা হারা বাবা হারা হয়ে যাবে। আমার সন্তানের ভালোবাসা কে দিবে? আমার সন্তানটারে কে মহব্বত করবে? ওই দিকে নজর কইরা মেয়েটা বলে, আমার কোনো বিবাহের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার যেহেতু সন্তান দিয়েছে, ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আমার জীবনটারে কাটায়া দিব। মার ভালোবাসা সন্তানের প্রতি আছে কিনা? মার ভালোবাসা সন্তানের প্রতি এত বেশি, ওই সন্তান এই মারে আবার আঘাত করে, ওই মাকে কষ্ট দেয়, ওই মাকে জ্বালা দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয়। এই সন্তান আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? মার কলিজায় আঘাত দেয়। এ সন্তান তুই চিন্তা কইরা দেখ, তোর মা তোরে গর্বে যখন নিল, আমার মা যখন আমারে গর্বে নিল, 10 মাস 10 দিন মা রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই। আমরা মা যখন ঘুমায়া যাই, আমরা মার কলিজার মধ্যে আমাদের ঠ্যাং দিয়া লাথি মারি। মা ঘুমায়া থাকতে পারে নাই, ওই বিছানার মধ্যে আর থাকতে পারে নাই। সুন্দর করে ঘরের মধ্যে ঘোরাফেরা করে করে রাত্রটা কাটায়া দেয়। তারপরে সন্তানের চেহারা দেখলে 10 মাস 10 দিনের যন্ত্রণা ব্যথা মা বইলা যায়, আর ডাক দেয়া কয়, আল্লাহ গো আমার জাদু মনার হায়াত বাড়ায়া দাও। ওইটারে বলে মা। আর আজকে ওই মার কলিজার মধ্যে আঘাত দেয়, মারে কষ্ট দেয়। বাবারে তোদের পায়ের মধ্যে আমার হাত দুইটা রাইখা বলে যায়, এ আমার বাবারা ভাইয়েরা, আজকে যাই আমার মনে যদি আঘাত দিয়া তাকস, মার কদমে হাতটা দিয়া দইরা চন্টটা দিয়া চোমা খাইয়া ডাক দিয়া কইবে, মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমার জন্য কত ব্যথা যন্ত্রণা তুমি ভোগ করেছো। মা তোমারে আমি কষ্ট দিলাম, মা তুমি আমারে মাফ কইরা দাও। রাত্রে যখন যাই আমার কপালে চুমা খাইবা, হাতের মধ্যে চুমা খাইবা, পায়ের মধ্যে চুমা
খাইবা। আমার নবী কয় বান্দা তুই যেন পায়ে চুমা খালি না, কপালে চুমা খাইলে না, হাতে চুমা খাইলে না, আমি আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা খাইলি। আজকে যাইয়া মা যদি তাকে এর চাইতে বড় নিয়ামত, পিসাব দেখেন, আল্লামা দেখেন, মুফতি দেখেন, যাই দেখেন, মা বাবা ওলি না, কিন্তু মা বাবা ওলি বানাইতে পারে। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা ওলি না, কিন্তু ওলি বানাইবার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। সুবহানাল্লাহ। দোয়া করবি, আল্লাহ কয় আমি কবুল করছি। সুবহানাল্লাহ। মা বাপের দুয়ার মধ্যে আল্লাহ কয় আমার হেজাব নাই, মানে পর্দা নাই, কোনো পর্দা রাখে না, ডাইরেক্ট আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি হুজুরে দোয়া করাইলেন, আপনার অন্তর দিয়া যতটুক মার লেগে কাঁদবি, বাবার লেগে কাঁদবি, আমার অন্তর আপনার মা বাবার লেগে এত কাঁদত না। সেই জন্য আজকে যারা মা আছে যদি কষ্ট দিয়া থাকে, আজকে যায় ফায়ে দইরা মা বাবা আমি কষ্ট দিছি, যন্ত্রণা দিছি, মাফ কইরা দাও। হযরতে আলকামা আমার নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। বাবারে, এই আলোচনাগুলি যদি আপনার আমার ভিতরে ফিট করতে পারি, জীবনের মধ্যে একটা আলোচনা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, এইটাই আপনার জন্য আমার জন্য নাজাতের তৈরি হবে। সুবহানাল্লাহ। হযরতে আলকামা আমার নবীর একজন প্রিয় সাহাবী। ওনার যখন সংক্ষেপে বলি, ওনার যখন মরণের টাইমটা হয়ে গেছে, আমার নবী হযরতে আলী রে কইছে, আলী যাও, আমার আলকামার মরণ সাকরাত শুরু হয়ে গেছে, যাও তার কলমাটা পড়াও। যখন গেলেন, কিন্তু কলমা নসিব হয় না। মা বাবাকে কষ্ট দিলে যে কি ব্যথা, কি যন্ত্রণা, যাও কলমা পড়াও। হযরতে আলী, মাওলা আলী যায় যখন কলমার তালকিন দেয়, কলমা তো নসিব হয় না, কলমা আসে না। তখন সুন্দর করে আমার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জবান দিয়ে তো কলমা আসে নাই, বলতে পারে না। আমার নবী তো রোগ ধরছে, আমার আলকামার আম্মা বেঁচে আছে? বলে হুজুর বেঁচে আছে। তখন আলকামার আম্মারে বলো আমি নবীর কাছে আসার জন্য। আর হুজুর কন্যা সুবহানাল্লাহ, আমি নবীর কাছে আসার জন্য। সাহাবীরা যাইয়া দইরা গিয়া বলে, ও আলকামার আম্মা, আমার নবী আপনার একটু তলব করছে, আমার নবী আপনারে ডাকাইছে। যখন এই কথা বললেন, হযরতে আলকামার আম্মা লাঠিটা টুকটুক করে আমার নবীর দিকে চলে আসছে। হাই রে, আমার নবী আমাকে তলব করছে, আমারে ডাকছে। চোখের পানিটা ছেড়ে ছেড়ে সুন্দর কইরা যখন আল্লাহর হাবিবের দরবারে চলে আসছি, আমার নবী ডাক দেয়া বলে, আপনি আলকামার আম্মা? হুজুর আমি আলকামার আম্মা। আমার নবী কই, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে বলেন। আমার নবী ডাক দেখো, আলকামার আম্মা, আপনার সন্তানটা কেমন ছিল? আপনার সন্তানটা কেমন ছিল? আপনার সন্তানটা কোন ধরনের সন্তান ছিল? ডাক দেখো হুজুর, আমার সন্তানটা বড় ভালো মানুষ ছিল, আমার সন্তানটা বড় মায়ার মানুষ ছিল। আমার সন্তান এমন একটা সন্তান, যে সন্তানের কাছে কোনো ভিখারি যখন আসতো, কোনো সায়ালখারি যখন কোনো কিছু চাইতো, আমার সন্তান পকেটে হাত দিয়া তার কাছে যা ছিল মুঠ করে দিত। কোনদিন গনে গনে আমার সন্তান দান করে না। ডাক দেয়া বলে, মা যদি তাই হয়, আপনার সন্তান এত ভালো, আমি জানতে চাই আপনার সন্তান আপনার মনে কোনো আঘাত দিছে কিনা। ডাক দিলেন, হুজুর সেই কথাটা বললে কলিজা খান খান হয়ে যায়। হুজুর এই কথাটা বললে আমি মা সহ্য করতে পারি না গো হুজুর। ডাক দিলেন, আমি জানতে চাই আপনার সন্তান আপনার কি আঘাত দিয়েছি। ডাক দিলেন, হুজুর আমার সন্তান
আমার সন্তান, আমার স্ত্রী, এক সন্তানের স্ত্রীর উপরে আমি মাকে প্রাধান্য দিত না, স্ত্রীর কথাটাই প্রাধান্য দিত। হুজুর, আমার সন্তানের ভুল এটাই, আর কোনো বল নাই। আমার এই সন্তানের এই জিনিসটাই আমি মেনে নিতে পারি নাই, আমার কলিজায় আঘাত লেগেছে। আমার নবী ডাক দেখো, আলকামার আম্মা, আপনার কাছে আমি নবী হইয়া একবার চাই, আপনি কি আপনার সন্তানটারে মাপ দিতে পারেন না? আলকামার আম্মা, আমি নবী হইয়া আপনার কাছে চাইলাম, আপনি কি আপনার সন্তানটারে মাপ দিতে পারেন না? এই যুবক, মার কথাটা শোন শোন শোন, একবার শুই না। মার কাছে যাবি, মার কপালে চুমা খাবি, মার পায়ে চুমা খাবি, মনে করবে তোর তকদির যদি পাথরের তলেও থাকে, আমার আল্লাহ পাথরের তলের থেকে উঠায়া আমার আল্লাহ তোর রিজিকের দরজাটা খুইলা দিবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, ওই সন্তানটারে কি আপনি মাপ দিতে পারেন না? ডাক দেখো, হুজুর, আমি মাপ দিতে চাইলে কি হবে, আমার অন্তর দিয়া তো মাপ আসে না। আমি দিতে চাই, কিন্তু আমার অন্তর দিয়া অন্তরটা চিরচির হয়ে যায়, অন্তর থেকে মাপ আসে না। আমার নবী ডাক দেখো, আপনি কি আপনার সন্তানরে মাপ দিবেন না? হুজুর, আমি তো দিতে চাই, কিন্তু আসে নাই। আমার নবী বারবার জিজ্ঞাসা করে, মহিলা বলে, আমি তো মাপ দিতে চাই, কিন্তু অন্তর দিয়া মাপ আসে না। হুজুর, আমার কলিজার যেন আঘাত লেগে গেছে, এই কলিজার আঘাতটা আমি দূর করতে পারি নাই। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আর দেরি করিস না, সুন্দর করে একটা গর্ত কর, গর্ত কইরা এটার মধ্যে লাকড়ি দেয়, লাকড়ি দিয়ে পেট্রোল দিয়া কেরোসিন দিয়া আগুন ধরায়া, আর ওই জায়গার মধ্যে আলকামার আম্মার সামনে আলকামারে ওই লাকড়ির ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও। কারণ হলো, যেই সন্তান রে মা ক্ষমা করতে পারে না, এই সন্তান রে আমার আল্লাহ ক্ষমা করবে না। তার দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। বন্ধুরে আমার, তারপরে আমার মনটা যেন গলে নাই। আর সাহাবীরা যখন সুন্দর করে এই গর্ত করলেন, করার পরে যখন লাকড়ি দিলেন, ওইটার ভিতরে যখন আগুন ধরায়া দিলেন, হযরতে আলকামার আমার নবীর নির্দেশ অনুযায়ী যখন এখানে ফেলে দিবে, কিতাবের মধ্যে লেখে, মা একটা চিৎকার দিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কদম মোবারকে, আপনার কদম মোবারকে আমি চাই, আমার সন্তানটারে আমি মা হইয়া মাফ কইরা দিলাম, আমার আল্লাহ যেন ক্ষমা করে দে। নবী গো, আপনিও আমার সন্তানটারে তওবা করায়া দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা রে আমার, যেই মাত্র এই কথাটা বললেন, বলতে দেরি হলো, সাথে সাথে কলেমা নসিব হয়ে যায়। আর কলিমা পয়রা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমার মা আমার উপরে রাজি হওয়ার কারণে আজকে আমার কলিমা নসিব হয়ে যায়। মার কাছে যাইয়া সুন্দর করে ধৈরা ধৈরা ক্ষমা চাইয়া দুনিয়া থেকে হযরতে আলকামা চির বিদায় হইয়া অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যায়। আল্লাহু আকবার। বলুন তো, মার দোয়া কাজে লাগে কি লাগে না? আরো জোরে কর, লাগে কি লাগে না? মার খেদমতের দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ও মুজলা বলেন, আমার নবীর সৈনিকেরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, জবানটা থাকলে অধিকার আছে, জোরাবান বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদ মেয়েটা
সন্তানটার দিকে একটার মা হইছে, একটার মা হইয়া এই সন্তানটার দিকে তাকায়া জীবনটারে বিসর্জন দিছে, যৌবনটারে বিসর্জন দিছে। সন্তানের দিকে তাকায়া তাকায়া কিতাবের মধ্যে লেখে ওই মহিলার, ওই মেয়েটার বিশাল স্বামীর বিশাল সম্পদের মালিক। ওই সন্তানটা বাবার এই সম্পদ তো পাইলেন, ওই বাবার সূত্রে সম্পদটা যখন সন্তান পাইলেন, সন্তানটা একটু যখন বড় হলেন, বড় হওয়ার পরে আস্তে 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 সন্তানটা যখন সাবালক হলেন, সাবালক হওয়ার পরে কিতাবের মধ্যে লেখে ওই সন্তানটার ভালো মানুষ না, খারাপ মানুষের সাথে চলাচল করতে করতে ওই মানুষটা খারাপে পরিণত হয়ে যায়। আর মা দক্ষিণে ডাক দেয়া কয়, বাবারে তোর বাবার এই বিশাল সম্পদ, এই সম্পদগুলি মদ খায়া গাঁজা খায়া ওই নর্তকী বাজায়া মানে অবৈধ পন্থায় এই সম্পদগুলি আস্তে আস্তে সন্তানটা যখন নষ্ট করে ফেলল, আর সন্তানটা যখন খারাপ পথে চলে যায়, মা যখন রাত্রে বেলা আসে আইসা সন্তানটারে বোঝায়, কিন্তু বোঝে না, বোঝে না, বোঝে না, মার কথা কানে নেই নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নিজেও ওই সন্তানটারে অনেক বোঝাইলেন, কিন্তু বোঝে না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাগ করলেন যে মেয়েটা একটা সন্তানের দিকে তাকাইয়া তার যৌবনটারে বিসর্জন দিয়েছে, আর এই সন্তানটা আজকে খারাপ হয়ে গেল, মদের সাথে সম্পর্ক হয়ে গেল, দুনিয়ার যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজের সাথে তার নেশাই হয়ে গেল। হে বাবারা ভাইয়েরা, মার মনে দুনিয়ার জমিনের সন্তান যদি ভালো হয়, মা বাবার দাম বেড়ে যায়, মা বাবার সন্তানকে নিয়ে গর্ব করতে পারে। কিন্তু যে বান্দিরা এত একজন পরহেজগার বান্দি ছিলেন, এক তো আল্লাহর ওলির হাত ধরা মেয়েটা, তার সন্তানটা বিপদ হয়ে গেল, সন্তানটা পথ হারা হয়ে গেল, সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেল। যখন আল্লাহর ওলি হাসান বসরি বোঝায়ও তারে আনতে পারে নাই। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এই সন্তানটার এমন একটা রোগ আল্লাহ দিল, দুনিয়ার জমিনে কোনো ডাক্তার কাজে লাগে নাই, কবিরাজ কাজে লাগে নাই, এত কঠিন একটা রোগ আমার আল্লাহ দিয়েছে। মানে মরণের পথে চলে গেলেন। এই বান্দাটা যখন এমনি ভাবে যখন মরণের সময় হয়ে যায়, আমার আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি করার মতো করতে পারো, আল্লাহ কয় আমি ফিরাইয়া দেই নাই, আমি আল্লাহর আপন বান্দা গ্রহণ কইরা লই। আল্লাহ ভালোবাসেনি বাজান, ভালোবাসে কিনা? আল্লাহ এত ভালোবাসে। ও বন্ধুরে আমার, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন বান্দাটা আসে না, মা আল্লাহর ওলির দরবারে আইসা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, হুজুর আমার জীবন যৌবন শেষ করলাম সন্তানের দিকে তাকাইয়া, কিন্তু সে তো আমারে মানে নাই, আপনাকে মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, গোমরা পথে চলে গেছে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব মা হইয়া? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব মা হইয়া? মার ভিতরে এই জল্পনা কল্পনা। মা বলে, আমি তো 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দি, আমি তো তাসবিহওয়ালা বান্দি, আমি তো সেজদাকারিনী বান্দি, আমি তো রুকু করনেওয়ালা বান্দি, আমি তো কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দি, আমি আল্লাহ পাকের নাফরমানি তো আমি করি না, করি না, করি না, কিন্তু আমার সন্তানটা তো বিপদে গেল, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য বলে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আজকে আমরার কথা না শোনার কারণ হলো আমরা সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করি না,
আমরা সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। আল্লাহর রাসূল বলে তুমি তোমার সন্তানটারে সর্বপ্রথম তার কলিজায় কোরআনটা ঢেলে দাও। আর এই কোরআনটা ঢেলে দেওয়ার কারণে মনে করবা এই সন্তান কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে নিবে না, এই সন্তান কোনোদিন তোমার অবাধ্য হবে না। ওই সন্তানের কলিজায় কোরআনটা যখন ঢেলে দিবা এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত না করতে পারে, কোরআন ঢেলে না দিতে পারে, কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনারা ছেলেরা যা ইচ্ছা বানান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আপনি অফিসার বানান, যা কিছু বানান না কেন, যখন আপনি কোরআনুল কারীমটা তার ভিতরে ঢেলে দিবেন, খোদার কসম এই সন্তান আপনার আমার বাধ্য হইয়া সারাটা জীবন থাকবে। সুবহানাল্লাহ। মেয়েটা বলে আমার সন্তানটা কেন পথহারা হয়ে গেল, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যখন এইভাবে কান্নাকাটি করে সন্তানটার রোগ হলেন, সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানে মরণের একটা টাইম চলে আসছে, যেন দৌড়ায়া মার কাছে সন্তানটা বলে মা গো, ও মা, মহাব্বতের সাথে একবার হুজুরে আনো আমার কাছে আইনা আমারে তওবা করায়া দাও, আমি তওবা করে নেই মা, আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো নালায়েক, আমি এমন কোন গুনাহ নাই আমার জীবনে আমি করি নাই, আমি চাই আমি হুজুরের কাছে হাতটা ধইরা আমি তওবা করব, আমি হুজুরের কাছে যাব, আমি হুজুরের কাছে তওবা করব। মহাব্বতের সাথে আপনি মহাব্বতে হুজুরে আইনা দেন। হে আমার ভাইয়েরা, হযরত হাসান বসরি রাগ কইরা লাইছে, হাসান বসরি গুসা কইরা লাইছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গুসা কইরা ওই সন্তানটার সাথে আর দেখা করে না, সাক্ষাৎ করে না। ওই মহিলাটা যখন দৌড়ায়া গেলেন, যায়া ডাক দিয়া কো হুজুর আমার সন্তানটা বড় ওই মৃত্যুর শয্যায় লড়তেছে, তওবা করার জন্য চাইছে, হুজুর আমার সন্তানটার কাছে গিয়া একটু তওবা করায়া দিবেন। ডাক দিবে না না, আমি তোমার সন্তানরে তওবা করাবো না, আমি তোমার সন্তানের কাছে যাব না। যখন এই কথা বললেন, মহিলা তো হুজুরের উপরে আর কথা বলতে পারে না। কেমনে বলবে? কারণ কতবার হুজুর ভালো কথা বলছে, ভালো কথা শুনে নাই, কতবার তাকে নসিহত করছে, নসিহত শোনে নাই, এমনি ভাবে আল্লাহর ওলির কথা একবারও শোনে নাই। হাসান বসরি বলে তোমার সন্তানরে আমি তওবা করাইতে পারবো না। যখন ফিরাইয়া দিলেন, মেয়েটা চোখের পানি লইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে আবার সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয় বাবা তোমার কাছে হুজুর আসবে না, হুজুর বড় রাগ করেছে। যখন এই কথা বললেন, বলার পরে ডাক দেখো মা, আমি যদি মরে যাই আমার জানাজাটা হুজুরে পড়াইবনি। সুবহানাল্লাহ। মা আমি যদি মরে যাই আমার জানাজাটা পড়াইবনি, আমার জানাজাটা পড়াইবনি, আমার জানাজাটা পড়াইবনি, হুজুরের কাছে একটু যান। বন্ধুরে তওবার কথা বললেন, আল্লাহর ওলির দরবারে আবার যখন মা গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া কো হুজুর আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জানাজা পড়ানোর জন্য আপনার কাছে আবদার করছে। আমার হযরতে হাসান বসরি বলেন না না, তোমার সন্তানের জানাজার নামাজও আমি পড়াইতে পারবো না। বন্ধুরে আমার, এই যে বান্দাটার ভিতরে পরকালের একটা বই ঢুকছে, গুনাহ করছে, অপরাধ করছে, অন্যায় করছে, অবিচার করছে, নাফরমানি করছে, এমন গুনাহ করার পরেও বান্দাটা মৃত্যুর শয্যা যাইয়া পরকালের চিন্তায় আমি মরলে কি জবাব দিব? রহমানুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ। বলে না রহমানুর রহিম না আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ। সামিউম বাসির নামে তোমার আল্লাহ,
জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, ও আমার আল্লাহ। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন দেখে কি দেখে না? যারা পড়ছেন বসাতে গিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? জোরে কোন লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ হয়েছে। কি লাভ? এই ঘটনা থেকে বুঝতে পারবেন বাবারে, আমি এই জায়গার মধ্যে কিছুক্ষণ সময় বসলাম, এমন হতে পারে এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা কন, কথা কন, কথা কন। মন্দরে আমার গভীর মনোযোগ। আল্লাহর ওয়ালি হযরতে হাসান বসরি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। বাজান, শেষ ভালো যার, সব ভালো তার। এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে ঘটনাটা শেষ করি। বাবারে তওবা করবেন। গুনাহগার আমরা, পাপী আমরা, নালায়েক আমরা, অপরাধী আমরা। এ বাবা, যদি এই একটু জিনিসের জন্য না শুই না যান, ঘটনাটা তো আপনার জানা হলো না। গভীর মনোযোগ, সুন্দর করে ডাক দিয়া কই, হুজুর আপনি জানাজার নামাজটা দিবেন? কই না না না, জানাজার নামাজও দিব না, তোমার ছেলেরে তওবা করাবো না। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আমার বাজিরা, মার মন তো মানানো যায় না। খারাপ হলো সন্তান, অপরাধী হইল সন্তান, গুনাহগার হলো সন্তান, কিন্তু মা সন্তানের ব্যথা বলা যায় না। কথা কয়, মা তো বলতে পারে নাই। মা সন্তানের কাছে গেলেন, যাওয়ার পরে হাউ মাউ করে মা কান্দে, আর ডাক দিয়ে কয়, বাবা জীবনে কি অপরাধ করছ? কত অপরাধের কারণে আল্লাহর ওলি তোর কাছে আসে না। তোরে তওবা করাবে তো দূরের কথা, জানাজার নামাজ পড়াবে তো দূরের কথা, তওবা করানোর জন্য আসবে না। আরে বাবা, তোর কাছে জানাই আল্লাহর ওলি তো তোর কাজে সমাধা করবে না। এই বান্দাটার পরকালের ভয়ে, পরকালের চিন্তায় জর জর করে চোখের কোনা দিয়া পানিগুলি জর জর করে পড়তেছে। আর ডাক দেখো, মাগো তোমার কাছে আমি জানাই, আমি মরার পরে তুমি আমার কবরের ব্যবস্থা কইরো না। পরকালের চিন্তাটা লইয়া ডাক দেখো, মা আমি যদি মরে যাই, আমারে কিন্তু কবরের ব্যবস্থা কইরো না। কি করবো রে বাবা? তোমার ওন্নাটা ফেসাইয়া, গলাটার মধ্যে দিয়া ফেসাইয়া, আমারে হেসরায়া হেসরায়া ডাস্টবিনের মধ্যে রাইখা দিবা গো মা। আমি, আমার ভয় লাগে, আমি খবরে কি জবাব দিব? আমি কবরে কি জবাব দিব? কবরে কেমনে থাকবো? মা গুনাহ করছি বালা তো করছি, গুনাহ অপরাধ করছি বালা তো করছি, কিন্তু এই মুহূর্তে তো সহ্য করতে পারি না। আমি অন্ধকার কবরে কেমনে রাত্রটা থাকবো? আমার ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। তোমার ওন্নারা আমি যদি মরে যাই, আমার তো তওবা নসিব হলো না, আমার তওবা নসিব হলো না। মা তোমার ওন্নাটা গলার মধ্যে লাগাইয়া হেসরায়া হেসরায়া ডাস্টবিনের মধ্যে রাইখা দিও গো মা। আমি চাই আমার কবরে দিও না, কবরে গেলে সওয়াল জবাবের উত্তর দিতে পারবো না, ফেরেশতা আসবে, আমি কথা বলতে পারবো না, কারণ আমার তো গুনাহ ছাড়া কোনো উপায় নাই। নেক বলতে আমার আমলনামার খাতার মধ্যে কোনো নেক নাই। এই জন্য মা আপনার কাছে চাই, আমি মরলে এই কাজটা কইরা দিও। যখন এই কথা কইয়া রাত্র হলো, রাত্রে বেলা যখন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখেন আমার বাজিরা ভাইয়েরাম,
এই ঘটনাটা ওয়াকিয়াটা এমন একটা মানুষের কিতাবের মধ্যে তুলে ধরেছে। হাই আমার ভাইয়েরা, তাবলিগ জামাতের আমির যিনি পাকিস্তান থেকে আসে, ওনার নাম হলো তারেক জামিল। ওনার একটা ছোট্ট একটা বইয়ের ভিতরে এই ঘটনাটা ওয়াকিয়াটা তুলে ধরছে। দেখেন আল্লাহ ওয়ালাদের দাম আমার আল্লাহ কত বাড়াইছে, সুবহানাল্লাহ। যাই মাত্র হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলা ঘুমাইলেন, ঘুমানোর পরে যেন স্বপ্নে দেখতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তোমারে জানাই আমার ওলি আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হইছে, তুমি কি আমার বন্ধুর জানাজা দিবা না? গভীর মনোযোগ দেখেন, চিন্তা কইরা আমার আল্লাহ হাসান বসরিরে যেন স্বপ্নে দেখাচ্ছে, এ হাসান বসরি, আমার একটা বন্ধু দুনিয়া থেকে বিদায় হইছে। যেই বান্দাটা পাপ করছে, অপরাধ করছে, অন্যায় করছে, অবিচার করছে, নাফরমানি করছে, জীবনে নেক কাজ করে নাই, তওবা পর্যন্ত কেউ আয়া করায় না, ওই বান্দাটা যে কবরের বয়ে কবরে যে কি হিসাব হবে, এই বয়ে বান্দা যে আল্লাহর দরবারে অনুতপ্ত হইছে, আমার আল্লাহ তারে মাফ কইরা দিয়া আল্লাহ ডাক দিয়া কই বান্দাটার আমি বন্ধু বানায়া দিলাম। হাসান বসরি রে আল্লাহ ডাক দেখো, ও হাসান বসরি, স্বপ্নে যুগের মধ্যে যেন দিদার হয়, আর বলে তুমি কি আমার বন্ধুর জানাজাটা দিবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান বসরি যখন এই স্বপ্নটা দেখে আর দেরি করে না, ওইটা দৌড়াইয়া ওই মহিলার বাড়িতে গেলেন, যায়া দেখে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়া হযরত হাসান বসরিও কান্দে, মেয়েটারে ডাক দিয়া কয়, মা গো, তোর সন্তান সাধারণ সন্তান আর রইছে না, তোর সন্তান আর পাপী সন্তান না, যা যা আমার আল্লাহ পাকের দরবার থেকে যেন আমি আলহাম পেয়ে গেলাম, যেন এই সন্তানটা আমার আল্লাহর বন্ধু বানায়া দিছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। গজলটা গায়ে শেষ হুজুর আসছে, আর সময় লম্বা করবো না, মহাব্বত করেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার গুমটা সাইরা মহাব্বতে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা নবীর ভিখারি হতে চাই কি চাই না? আমরা নবীর মহাব্বত রাখতে চাই কি চাই না? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জবানটা খুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কন্যা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা
দিয়া শান্ত করো সাক্ষী কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের হেজাব ওঠাও দিদার দেখাও নবীরে দেখার প্রোগ্রাম আছে কি নাই এই জবানটা খুলে বলেন না আছে কি নাই হেজাব ওঠাও দিদার দেখাও দন্ন করো মোরে দন্ন করো মোর গো রাসূল দন্ন করো মোরে হেজাব ওঠাও দিদার দেখাও দন্ন করো মোরে দন্ন করো মোর গো রাসূল দন্ন করো মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে প্রাণ যে বাসে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলুন না মারহাবা আওয়াজ করে বলেন মারহাবা